প্রথমেই তোমাদেরকে একটু বলে নিই, আজকের ভিডিওটা করতে আমার একটু সমস্যা হচ্ছে, জিভে ব্যথা রয়েছে, এই জন্য একটু কথা বলাটা একটু সমস্যা হচ্ছে। তবুও আমি ভিডিওটা করার চেষ্টা করছি, একটু কষ্ট করে শুনে নেবে তোমরা কথাগুলো। আজকের ভিডিওতে থাকছে 2025 এইচএস ছাত্রছাত্রীদের কারেকশান অফ এরর্স। এটা তোমরা চেয়েছিলে, ভিডিওটা বলেই আমার দেওয়া। এটাতে 1 নাম্বার থাকে, মোটামুটি একটাই থাকে, 1 নাম্বারই থাকে, কিন্তু প্রতিটা নাম্বারই আমাদের সবসময় গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের সাজেশান বলো বা তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া যে বা বুঝিয়ে দেওয়া, এটা আমার কিছু নয়, কিভাবে পড়েছে এবং তাহলে ওইভাবে যদি পড়ে তাহলে কোনটা এবারের জন্য আসতে পারবে, আসতে পারে কোন টেক্সটার উপরে। মনে রাখবে যে আমাদের এরর কারেকশান কিন্তু আলাদা করে কোনো কিছু শিখতে হবে না। আমরা টেক্সটগুলো যদি আমরা খুঁটিনাটি করে যদি পড়ে নিই, একবারে খুঁটিনাটি করে যদি পড়ে নিই, তাহলে এরর কারেকশান নিয়ে কোনো সমস্যাই কারো থাকবে না। তবুও অনেক সময় কী হয়, আমাদের ভালো করে পড়া থাকে না টেক্সটগুলো, তাহলে কিছুগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করে যাই, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আর বিশেষ করে কোন টেক্সটটা থেকে আসতে পারে, যে 4টে তোমাদের রয়েছে তার মধ্যে কোনটা থেকে আসতে পারে, সেটা একটু তোমাদেরকে ছক করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এটা ভালো লাগবে, একটু মন দিয়ে দেখো। 2015-তে, 2016-তে আর 2017-তে তিনটাতেই কিন্তু এসেছিল আইএস হ্যাবিট থেকে। এই সময় আমাদের নতুন সিলেবাস শুরু হয়েছিল 2014 সাল থেকে। সেই সময় 2015, 16 আর 17 এই 3টে সালে এসেছিল হচ্ছে আইএস হ্যাবিট থেকে, কিন্তু এসেছিল এরর কারেকশান, প্রতিটার ক্ষেত্রে এসেছিল। এরপরে স্ট্রং রুট, তারপরে সালে থ্যাংক ইউ ম্যাম, আবার স্ট্রং রুট দিয়ে আবার 2021-এ আমরা জানি কোভিডের জন্য পরীক্ষা হয়নি, তারপরের বছর কিন্তু 2টো দিয়েছিল। এই সময় 2টো দেওয়ার কারণটা কি, যেহেতু কোভিডের জন্যে ভালো করে কেউ পড়াশোনার সঙ্গে সংযুক্ত ছিল না, প্রশ্ন সহজ করার জন্যে কিন্তু দিয়েছিল। এই জন্য 2টো দিয়েছিল যাতে করে আসতে পারে সবাই। 2023-এ আবার স্ট্রং রুট এসেছিল, 2024-এ আইএস হ্যাবিট, 2025-এ তাহলে আমাদের কী আসতে পারে, কোনটা থেকে কোন টেক্সটটা আমরা ভালো করে একটু পড়বো, 4টেই ভালো করে পড়বো, তবুও একটা কোনটার উপরে বেশি একটু জোর দেবো এরর কারেকশানের জন্য। তাহলে দেখো একটু তোমরা বুঝে নাও। আমি বললাম প্রথমে কিন্তু 3টা সালেই এসেছিলো আইএস হ্যাবিট। এরপরে দেখো স্ট্রং রুটটা দেখো এসেছিলো 1 বছর ছাড়া, 1 বছর এসেছে, এখানে কোভিডের জন্য পরীক্ষা হয়নি, আবার তারপরে দেখো এসেছে। ঠিক আছে, এইবারে যেহেতু এটা কোভিডের সাল ছিল, কোভিডের সালের পরে পরীক্ষা হয়েছিল, এখানে 2টো দিয়েছিল, তার পরের বছর এই সালটাকে একটু আমরা ব্যতিক্রম ধরবো সবসময়, 2022টাকে, কিন্তু কোভিডের পরে পরীক্ষা হয়েছিল। এরপরে দেখো স্ট্রং রুট এসেছে, তারপরে আইএস হ্যাবিট এসেছে। এবারে তাহলে আমাদের এইখানে আমরা কি আসতে পারি, 2025-এ কী আসতে পারে দেখো একটু তোমরা যদি বুঝে নাও ব্যাপারটা, তাহলে একটু লক্ষ্য করো যে আইএস হ্যাবিট 3টা সালে আসার পরে তাহলে কিন্তু আর কখনও কিন্তু এইরকম রিপিট কোনো কিছুই হয়নি। যদি আমরা বলি স্ট্রং রুট কেন হয়েছে, আমি বললাম এটাকে আমরা ব্যতিক্রম হিসেবেই ধরবো স্ট্রং রুট। নাহলে কিন্তু দেখো স্ট্রং রুট 1টা সাল, আবার এখানে ব্যতিক্রম হিসেবে যদি ধরি দেখি এটা 1টা সাল পরে এসেছিল। ঠিক আছে, তাহলে আইএস হ্যাবিটটা দেখো এখানে পড়ে গেছে 2024-এ, এটা নিয়ে আমরা এরর কারেকশানের উপর আমাদের করার কোনো দরকার নেই। তাহলে করবে কি করবো আমরা, কিন্তু এইটা কিন্তু সবচেয়ে কিন্তু এবারে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্রং রুট। স্ট্রং রুটটার উপরে কিন্তু তোমরা একটু ভালো করে এই এরর কারেকশানের জন্য কিন্তু দেবে, জোর দেবে। এরপরে কি করবে, স্ট্রং রুটের পরে তোমরা যেটা করবে, লক্ষ্য করো এখানে কিন্তু 3 কোয়েশ্চেন কোথাও আসেনি, এটা এরর কারেকশানের ক্ষেত্রে 3 কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা কিন্তু ভাবা হয়নি, গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে কিন্তু স্ট্রং রুট। যেহেতু স্ট্রং রুট আমরা আর্টিকেল প্রিভিশনের ক্ষেত্রেও দেখেছি, স্ট্রং রুটটার উপরে কিন্তু সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে এই ধরনের ক্ষেত্রে। তাহলে সেখানে এবছর আমরা জানি যে স্ট্রং রুট আসবে না আর্টিকেল প্রিভিশনে, ওই ভিডিওতে আমি বলেছি। ভিডিওটা যদি না দেখে থাকো যে আর্টিকেল প্রিভিশনের যে কোনগুলো আসতে পারে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমি আইকন চিহ্নে দিয়ে দিচ্ছি, দেখে নেবে যে আর্টিকেল প্রিভিশনের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। সেখানে স্ট্রং রুট কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ হিসেবে ধরবো কিন্তু স্ট্রং রুট। বেশিরভাগ চান্স আছে এবছর আসা আর্টিকেল এরর কারেকশানে, সেটা হচ্ছে স্ট্রং রুট। এবারে যেটা আমরা দেখব যে এইখানে 1টা সালে থ্যাংক ইউ ম্যাম এসেছিল, 1টা সালে এসেছিল, তাহলে আমরা কিছু থ্যাংক ইউ ম্যাম থেকে কিন্তু কিছু আমরা করে রাখবো। থ্যাংক ইউ ম্যাম, আমি আবারও বলছি, এটা সাজেশান বলে ধরো না, এটাকে একটা আইডিয়া বলে ধরো যে কোনটা থেকে আসতে পারে। এবারে চলো আমি যেটা বললাম যে আমরা বেশিরভাগটা আমরা গুরুত্ব দেবো অবশ্যই স্ট্রং রুটের লাইনগুলো ভালো করে দেখব। ঠিক আছে, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম করব। চলো এবারে কিছু আমরা দেখে নেই এরর কারেকশানগুলো কোনগুলো থেকে আসতে পারে।
কী রকম আসে সেটা আমি দেখে দিচ্ছি, আর হচ্ছে মানে কোন লাইনগুলোর উপরে একটু জোর দেবে সেটা একটু দেখে নাও। চলো দেখো, স্ট্রং রুট থেকে এইগুলো আর থ্যাংক ইউ ম্যাম থেকে এইগুলো দিয়েছি, মানে এটাই নয় যে এটাই কিন্তু সাজেশান, মানে কী ধরনের আসতে পারে এগুলো কিন্তু অবশ্যই, যা লাইনগুলো দিয়েছিল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে দেখবে, কিন্তু এর কোনো সাজেশান হয় না, পরিষ্কার কথা, ভালো করে টেক্সট পড়লেই কিন্তু তোমরা পারবে। দেখো, স্ট্রং রুট থেকে প্রথমে একটা দিলাম যে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিফাই অ্যাবাউট প্রেয়ার। যদি তোমরা টেক্সটটা পড়ে থাকো, আশা করি পড়ে নিয়েছো, এটা কি হবে, এখানে তিনটা এরকম দিয়ে দিবে, মানে এখানে দিয়েই দিবে অপশানগুলো, সেটা দেখে তোমরা লাইনটা বারবার পড়লে এটার কোনটা হবে নিজেরাই বুঝতে পারবে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস, এইটা হবে, এইটা মিস্টিরিয়াস বলে আমরা লিখবো, এখানে মিস্টিরিয়াসে আর মিস্টিরিয়াসলি আছে, এটা হবে না, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, কোনো রহস্যজনক কিছুই ছিল না। মাই অস্ট্রি ফাদার ইউজ টু অ্যাভয়েড অল আনএসেনশিয়াল কমফোর্টস, এই যে আনএসেনশিয়ালস বলে কোনো কথা হয়নি, অ্যাকচুয়ালি কথাটা ইনএসেনশিয়াল, তাহলে এখানে দেখবো অপশানে থাকবে ইনএসেনশিয়াল করব। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পার ইন মাই মাদার আসিয়াম্মা, অ্যাকচুয়ালি হেল্পার নয়, কথাটা হবে হেল্পমেড, হেল্পার নয়, কথাটা হচ্ছে হেল্পমেড হবে, অপশানে থাকবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, যে বিপদ সবসময় অন্তর্দর্শনের সুযোগ এনে দেয়। এইখানে দেখো অ্যাডভার্সিটিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু অ্যাকচুয়ালি এস হবে, এসটা নেই, অর্থাৎ যে অপশানটা এস থাকে তোমরা সেটা কিন্তু করবে। মাই পেরেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ড, এটা রিগার্ড আছে, এখানে যদি ওয়াজ ওয়ার আছে ভার্বের থার্ড ফর্ম হবে আর কি, এটাই ভুল আছে, ওয়াজলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টেড হিজ ডে, এত অ্যাকচুয়ালি এটা স্টার্টেড হবে না, অ্যাকচুয়ালি হবে স্টার্টিং হিজ ডে। এবারে দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে আছে দি ওয়াটার ড্রিপস ফ্রম হিজ ফেস, এটা দেখবে লাইনটা আর একটু আছে, আমি তুলিনি, সে তুললে সেটা বুঝতে হবে, অ্যাকচুয়ালি এটা হবে ড্রিপিং, এই লাইনটা কিন্তু অনেক সময় তোমাদের স্প্লিটিং এগুলোতে থাকে, এই ড্রিপিং হবে এটা। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, এইখানে দেখো যে অ্যাকচুয়ালি লুজ নেই, লস করে দিচ্ছে, কিন্তু এটা হবে লুজ, আমি যদি তোমাকে ছেড়ে দিই, আলগা করে দিই, তুমি কি দৌড়ে পালাবে। ওয়াজ আই বদার্ড ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার, তাহলে দেখো এইখানে ওয়াজ আছে সাবজেক্টের পরে ওয়াজ, তাহলে এটা ভার্বের সঙ্গে অ্যাকচুয়ালি আইএনজি যোগ হবে, এইটা এখানটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চাইছে, এটা কিন্তু এটাই ভুল আছে আর কি, বদারিং হবে, ওয়াজ আই বদারিং ইউ। হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্ট নাও আছে, এটা অ্যাকচুয়ালি হবে মিসট্রাস্টেড নাও। হি হার্ডলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ, এটা হার্ডলি হবে না, এটা সম্ভবত হবে বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ। দেখো এই যে লাইনগুলো দিয়েছি, আমি আবারও বলছি এগুলো কোনো সাজেশান নয়, এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোর উপর জোর দেবে, কিন্তু ভালো করে এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা আর্টিকেল প্রিপারেশনগুলো রেডি করে রাখবে।